জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ থেকে। গত এক বছরের বেশি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম যে প্রেক্ষিতেই বলেন, একটি আলোচনার বিষয় সেটা হচ্ছে সম্মিলিত 5 ব্যাংক অর্থাৎ মার্জার করা ব্যাংকগুলোর 75 লাখ গ্রাহকের আসলে কি হবে। 75 লাখ গ্রাহক কিভাবে টাকা পাবে, তাদের সঞ্চিত অর্থ, কষ্টার্জিত অর্থ কিভাবে ফেরত পাবে। এখন সর্বশেষ যে প্ল্যান পরিকল্পনার মধ্যে দিয়ে আগাচ্ছে বাংলাদেশ ব্যাংক, তার মধ্য দিয়ে হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত আপনার যদি অ্যাকাউন্টে 2 লাখ টাকা নিচে থাকে তাহলে আপনি টাকাটা একবারে পেয়ে যাবেন। আর 2 লাখ টাকার বেশি যদি হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি 2 লাখ টাকা পাবেন, বাকিগুলো বাকিগুলো হচ্ছে যে পরবর্তীতে দেওয়া হবে। এখন আপনার যদি 5টা ব্যাংকেই আপনি যদি দুর্ভাগা হয়ে থাকেন, তাহলে এই খারাপ ব্যাংকে 5টা ব্যাংকে আপনার যদি টাকা থেকে থাকে তাহলে আপনি 5টা ব্যাংক থেকে আলাদা আলাদা করে 2 লক্ষ করে টাকা তুলতে পারবেন। এভাবেই হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে গ্রাহকদের টাকা দিতে আনুমানিক 12,000 কোটি টাকা লাগবে। সেই পরিমাণ পর্যাপ্ত টাকা বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে হচ্ছে সংস্থান করছে। 35,000 কোটি টাকার এই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী ব্যাংক, যেখানে হচ্ছে আপনার যে মানুষের যে টাকা সঞ্চিত আছে, এ টাকা ধীরে ধীরে সবাই পেয়ে যাবে। কিন্তু সেইগুলো ধাপে ধাপে, আপাতত ক্ষুদ্র গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের যে একটা অনাস্থা তৈরি হয়েছে, মানুষের যে প্রাথমিক চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদাগুলো মেটানোর জন্য আপাতত 2 লক্ষ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবে।